ছায়ার স্কুল। একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া স্কুলে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। রিয়া, ওই পাহাড়ের পাশে যে ভাঙা স্কুলটা, ওখানে কেউ যায় না কেন? দাদি চুপচাপ কিছুক্ষণ ওদের পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। ও স্কুলে এখন আর কেউ যায় না। অনেক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। কি এমন দুর্ঘটনা দাদি, যার কারণে ওখানে কেউ যায় না? এক ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর মাস্টার সাহেব পাগল হয়ে যান। কেউ বলে ছায়া লোকজন ওকে নিয়ে গেছে। রাতে দুই ভাই বোন চুপি চুপি স্কুলে ঢুকে। হঠাৎ করে খচ করে একটা দরজা নিজে থেকে খুলে যায়। আরে, ওটা তো আমরা খুলিনি। পুরনো ক্লাসরুম, সব বেঞ্চ ভাঙা। একটা ছায়া ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তোমরা ফিরে এসেছো? আমার ক্লাস এখনো শেষ হয়নি। আমরা তো শুধু দেখতে এসেছিলাম, আমরা চলে যাব। না, কেউ এখানে এলে আর ফিরে যায় না। তারা দৌড়াতে শুরু করে। দেয়ালগুলোতে আঁকা ছবি হঠাৎ চোখ ঘোরাতে থাকে। বাতি টিম টিম করে জ্বলে ওঠে, আবার নিভে যায়। তুহিন, দেয়ালটা আমাদের দিকে তাকাচ্ছে। দৌড়া সোজা দোতলায়। দোতলার ক্লাসরুমে মাস্টার সাহেবের ছায়া দেখা যায়। তোমরা ফিরে যাও। ছায়ার সঙ্গে খেলা করলে কেউ আর মানুষ থাকে না। আমি এখানকার শেষ শিক্ষক। আমার ছাত্ররাও এখন ছায়া। আমিও ধীরে ধীরে ওদের মতোই হয়ে যাচ্ছি। রিয়া একটা পুরনো ঘড়ি খুঁজে পায়। ঘড়িটা 12-এ থেমে গেছে। হঠাৎ সবকিছু কেঁপে ওঠে। সময় ফুরিয়ে গেছে, এবার তুমিও আমাদের মতো হয়ে যাও। রিয়া, ঘড়িটা চালু করো। সময় যদি এগোয়, হয়তো সব ঠিক হয়ে যাবে। রিয়া ঘড়ির কাঁটা ঘোরায়। হঠাৎ চারপাশে আলোয় ভরে যায়। ছায়া মানব ধীরে ধীরে মিলিয়ে যায়। 3 সকালে তুহিন রিয়া মাঠে পড়ে জ্ঞান ফিরে পায়। স্কুল এখন আগের মতো ঝকঝকে।